জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যেখান থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা পাওয়ার্ড বাই টসিন রেনকন রেফ্রিজারেটর দেখছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন ঠিক একই সময়ে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রতিবেশীর অধিকার নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর জাভেদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের চারপাশে যাদেরকে নিয়ে আমরা বসবাস করি তারাই হচ্ছে প্রতিবেশী। ওলামায়ে কেরাম অবশ্য বিভিন্ন ব্যাখ্যা করেছেন যে প্রতিবেশী কারা। কেউ বলেছেন আমার সামনের বাড়ির 10 জন, সামনের পিছনের 10 জন, ডানের 10 জন, বামের 10 জন, এভাবে করে এরাই কিন্তু আমার প্রতিবেশী। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে প্রতিবেশীর অধিকার নিয়ে আল্লাহ তাআলা আমাকে এমনভাবে বলতে লাগলেন মনে হচ্ছে তাদেরকে আমার ওয়ারিস উত্তরাধিকারী বানায় দিবেন। এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা শুনবো আমাদের অতিথির কাছ থেকে। স্যার, আপনি জানেন যে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে ইসলাম তো অনেক গুরুত্ব দিয়েছে। আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে প্রতিবেশীর অধিকার নিয়ে আমাদেরকে বলতেন প্লিজ। মানুষ সমাজবদ্ধ জীব, একে অপরের সহায়তা কিংবা পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা, এটা নিয়েই মানুষের। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। চলাফেরা করতে হয়। তো প্রতিবেশী কারা? আপনি একটু আগে নিশ্চয় বলেছেন যে প্রতিবেশী হলো যে আরবাইনা দারান আমামাহু, হাদিসে আছে যে 40 সামনে 40, পিছনে 40, খালফাহু আরবাইন, পিছনে 40, আন ইয়াসারিহি আরবাইন, হ্যাঁ, ওয়ান আমামিহি ওয়ান ইয়ামিনিহি আরবাইন। এই চতুর্দিকে 40 করে যারা আছে। হাসান রহমতুল্লাহ আলাই এই কথাই বলেছেন যে 40। কেউ কেউ বলেছেন যে একই মসজিদের আন্ডারে কেউ নামাজ পড়লে তারা প্রতিবেশী। বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। তো যাই হোক, প্রতিবেশী কয় ধরনের হইতে পারে আমরা আগে জানি যে প্রতিবেশী, নিকটের প্রতিবেশী 2 ধরনের হইতে পারে। এক হলো মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী। মুসলিম প্রতিবেশী আমরা 2 ভাগ করতে পারি। একটা নিকট আত্মীয় হইতে পারে, নিকট আত্মীয় ছাড়া যারা তারাও দূরবর্তী আত্মীয় হইতে পারে। তো এই যে কোনো ক্লাসিফিকেশনে আমরা সেটাকে করি না কেন, প্রতিবেশী তার অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। হাদিসের ভাষায় এমন যে জিবরিল আমিন আমাকে প্রায়ই উপদেশ দিতে থাকেন যা অধিকারের ব্যাপারে, প্রতিবেশীর অধিকারের ব্যাপারে, যে মনে হয় যেন তাদেরকে আমার উত্তরাধিকারী বানানো হবে। তো এই যে কথা, এটা কি মেইন করে? এটাতে প্রতিবেশীর যে অধিকার সমূহ সেটাকে রক্ষা করার সে তাকিদ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 বার বলেছেন লা ইউমিন লা ইউমিন লা ইউমিন। তখন পাশের সাহাবীরা বলছেন ক্বালু মান যাকা ইয়া রাসূলুল্লাহ, কার সম্পর্কে আপনি বলছেন যে কখনো সে মুমিন নয়, সে মুমিন নয় 3 বার কেন বললেন? 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। তখন বলছেন লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, সুবহানাল্লাহ। যে প্রতিবেশীর লোকজন তার প্রতিবেশী দ্বারা তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে কখনো মুমিন হইতে পারে না। আর আপনি মুসলমানের পরিচয় দেওয়া হচ্ছে আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে প্রকৃত মুসলমান সে যে তার ইয়া থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, তার জবান থেকে, তার হাত থেকে, তার জবান দিয়ে যেন কাউকে কষ্ট না দেয়, তার হাত দিয়ে যেন কষ্ট না দেয়। অনেক আলোচনা কোরআন এবং হাদিসে রয়েছে যে প্রতিবেশীর অধিকার আমরা
কেন আমরা তো প্রত্যেকে মুমিন হওয়ার দাবি করি। যে উপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু ফালিয়ুহসিন জারাহু ইলা জারিহি। অনেক রকমের riwayate আছে যে সে যেন তার প্রতিবেশীর প্রতি সদাচরণ করে, তাকে কষ্ট না দেয়। এক ব্যক্তি বলেছে, হে রাসূল, যে এক ব্যক্তি খুব নামাজ পড়ে, রোজা করে, তার প্রতিবেশী কষ্ট দেয়, বলছেন সে জাহান্নামী। রাসূল বলেছেন। আরপর বলছেন যে এই ব্যক্তি নামাজ রোজা কম করে, অর্থাৎ ফরায়েজ ওয়াজিব এগুলি ঠিক করে, নফল একটু কম করে, কিন্তু প্রতিবেশীকে সে কষ্ট দেয় না, অধিকার রক্ষা করে চলে, বলছে সে জান্নাতি। একই প্লাটে বসবাস করি আমরা, আমার পাশে কে আছে, সে কি কষ্টে আছে, কে কোন দুঃখে আছে। কেন এক মুসলমান অপর মুসলমান যে 6টি হক রয়েছে, তার মধ্যে একটি হক আছে মুসলমানের খবর নেওয়া, তার কাছে যাওয়া, তার জানাজায় শরীক হওয়া, যে তাকে সালাম দেওয়া, এগুলো পরস্পর মুসলমানের কিন্তু এক অপর মুসলমান অধিকার। আমরা এই অধিকার সম্পর্কে অসচেতন। এমন আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি কখনো মুমিন হবে না যে 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র‍্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র‍্যানকন ইলেকট্রনিক্স। নিজে খুব পেট পুরে খেলো আর তার প্রতিবেশী একারে ক্ষুধার্ত থাকলো। জি জি, এই ব্যাপারে কি বলবেন? আপনার পাশের মানুষ না খেয়ে আছে আর আপনি সুন্দর পোলাও কুরমা সব খেয়ে আছেন, আমি 125 পদের আইটেম করলাম ইফতারিতে, আর আমার পাশে না খেয়ে মারা যাচ্ছে, না খেয়ে অসুস্থতা ভুগছে, সে বলছে সে মুমিন হতে পারে না। এই কারণে বলছে যে অন্তপক্ষে তুমি যখন রান্না করবে কিছু ঝোল বাড়িয়ে দিও। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছেন। জি, তাহলে হয় কোনো মেহমান এসে পড়বে, কিংবা তোমার পাশে যে তোমার প্রতিবেশী আছে তারও হয়তো প্রয়োজন হতে পারে, তার আত্মীয়, তার যে সন্তান আছে সে আজকে তার পাক হয় নাই, হ্যাঁ সে না খেয়ে আছে, তাকেও তুমি একটু দিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলি করলে তাহলে তুমি মুমিন হওয়ার দাবিদার হতে পারবে। স্যার এমনও তো হতে পারে যে একই অফিসে আমরা চাকরি করতেছি, আমার পাশের যিনি আছেন তিনিও তো আমার প্রতিবেশী, একটা গাড়িতে চলছি, আমি একটা ট্রেনে যাচ্ছি, বিমানে যাচ্ছি, আমার পাশের যাত্রী যিনি তিনি তো সাময়িক সময়ের জন্য আমার একজনের প্রতিবেশী, তার সাথে আমাদের ব্যবহারটা কেমন? এটা কোরআনেই বলেছে সাধারণত, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি জুনুবি ওয়াস সাহিবি বিল জামব। এই জামবের পাশে যিনি আছেন তিনিও আপনার প্রতিবেশী। হ্যাঁ, উনি অনেক সময় দেখা যায় যে আমার পাশে একজন সিটে বসে আছে, তিনি বিমি করছেন, আপনার কাছে পানি আছে, তার কাছে পানি নেই, তাকে একটু পানি দিয়ে সাহায্য করলেন, ভাই অথবা তিনি অসুস্থ, তাকে একটু সেবা করা, হ্যাঁ সেবা করা, ভাই আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে বলেন, আমি আপনার পাশের মান, আমি আপনাকে সহায়তা করব, কি আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। এটাও কিন্তু পথ চলার সাথেও কিন্তু আপনার প্রতিবেশী। এক সিটে একজন মুরব্বী মানুষ বসা আছে, আরেকজন পাশে একজন ইয়ং স্টার, একজন এলিট পারসন, সে এমন ভাবে কানের মধ্যে এক্সক্লুসিভ মিউজিক লাগায় শুনছে, পাশের জন কষ্ট পাচ্ছে, এই যে আরেকজনকে কষ্ট দেওয়া, এটাও তো ইসলাম কখনো এলাও করে না। ইজায়ে মুসলিম হারাম, কোন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। অথবা আমি একটা অফিসে চাকরি করছি, একই সাথে আমার পাশাপাশি চেয়ারে বসা, তা আমার যিনি আছেন সাথী, তার সাথে আমি জুলুম করতেছি অথবা তার সাথে অহংকার করছি, তাকে পরোয়া করছি না, তাকে তুচ্ছ জ্ঞান করছি, এটাও তো আমাদের জন্য কখনো শোভনীয়। অবশ্যই না, অবশ্যই না। সামান্য একটু কথা, যে এখানে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, আপনার নাম শুনে থাকবেন, তার পাশের সিটে একজন ইংরেজ বসা ছিল ট্রেনের মধ্যে। তো তিনি লেট্রিনে গিয়েছেন মলমূত্র ত্যাগ করার জন্য, দেখা যায় লেট্রিনটা অপরিষ্কার, তিনি বারবার আসা যাওয়া করছেন, মানে ওনার বসতে সাহস হচ্ছে না, অপরিষ্কার। তো অনেক বলছে যে কি দেখি, তিনি গিয়ে দেখলেন, তিনি তখন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ নিজেই এটাকে পরিষ্কার করে দিয়ে আসেন, ওয়াশরুমটাকে ক্লিন করে দিয়ে, আপনি যান, আপনি গিয়ে এখন সুন্দর। তখন তিনি তার আচরণ দেখে খুবই মুগ্ধ হয়ে গেলেন। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বলছেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রতিবেশীর অধিকার নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলো। একটি 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র‍্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র‍্যানকন ইলেকট্রনিক্স। মানুষ যেন আমার কোনো বিহেভে, আমার আচরণ যেন কষ্ট না পায়, আর এটার নামই হচ্ছে খুলুকে আজিম। খুলুকে আজিমের ব্যাপারে রাসূল বলেছেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়াহসিন ইলামান আসা ইলাইকা। সিলমান কাতাকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও।
এবং তিনি বলেছেন যে তুমি সেলমান কাতাকা ওয়াফু আম্মান জলামাকা, যে তোমার সাথে জুলুম করে, অন্যায় করে, তুমি তাকে মাফ করে দাও। ও আহসিন ইলামান আসা ইলাইকা, যে তোমার সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, তুমি তার সাথে ভালো বিহেভ করো। নবীজির এই যে খুলুকে আজিম, এর গ্যারান্টি কিন্তু আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আমরা যেন সেই খুলুকে আজিমের গুণে যেন আমরাও যেন গুণান্বিত হতে পারি। এবং প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম যে আদর্শ দেখিয়েছিলেন, যে এমনও হয়েছে ক্ষুধার্ত ব্যক্তি রসুলের দরবারে আসছেন, সাহাবীর দরবারে আসছেন, তিনি বাতি নিভিয়ে দিয়ে তার জন্য খাবার ব্যবস্থা করে দিয়েছেন, তিনি খান্নায় শুধু মুখ লড়িয়েছেন, আরেকজন মেহমানকে তিনি কষ্ট দেন নাই, মেহমানের যেন পরিতৃপ্তি করে খেতে পারে ব্যবস্থা করেছিলেন। আমরা যেন সেই চরিত্রগুলো লাভ করতে পারি। আল্লাহ কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।